যত প্রকারের ভণ্ডামি এই দেশে চলে ওই সমস্ত ভণ্ডদের নাটের গুরু তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। সেই ভণ্ড তাহিরিও ইদানিং দেখি ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় দেশের বরেণ্য আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে। আমি ৪৮ ঘন্টা সময় দিলাম, ৪৮ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাই আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা যে তাহিরির মতো বক্তা যদি দেশে থাকতো তাহলে নাকি এদেশের মানে অবস্থা অনেক ভালো হইতো। এই যে কিছু কিছু ব্যারিস্টার আছে, নিজুম মজুমদার, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। গতকালকে তার একটা পোস্ট দেখে আমি খুব অবাক হয়ে গেছি। সে পোস্টে সে বাংলাদেশের এক কুখ্যাত ভণ্ডের প্রশংসা করেছে। সে বলেছে যে তাহিরির মতো বক্তা যদি দেশে থাকতো তাহলে নাকি এদেশের মানে অবস্থা অনেক ভালো হইতো। তাহিরির মতো বক্তা তার কাছে খুব পছন্দ হয়েছে। তাহিরি কেন? তার মধ্যে নাকি দেশপ্রেম আছে, তার মধ্যে নাকি অনেক মানবতা আছে, এই জন্য সে খুব প্রশংসা করেছে। তখন আমার একটা হাদিস মনে পড়লো, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। এই হাদিসের অন্তর্ভুক্ত করে বলা যায় পৃথিবীর সমস্ত বাতিলটাও এক সুতায় গাঁথা। কথা একটু জোরে বলতে হবে ঠিক কিনা বলেন। আমার ভাইরা, আলেমদের সহ্য হয় না, তাদের কলিজায় আগুন ধরে যায়। তাদের ফেসবুক পোস্টে ঘুরে দেখবেন এখনো কোনো বক্তব্য নাই যেখানে আলেমের বিরোধিতা নাই, কৃষ্টি কালচারের, ধর্মের খ্রিস্ট কালচারের বিরোধিতা নাই। এগুলা নিয়ে সারাদিন তারা পড়ে থাকে। পক্ষান্তরে বেদাতি মুশরিক বক্তারা, ওদের মাথার মুকুট ওরা জানে আমরা যেমন ধ্বংসের 12টা বাজাচ্ছি, তাহিরিও আমাদের সুরে গান গায়ে ধর্মের 12টা বাজাচ্ছে। ওদের মিশনকে সাকসেস করার ক্ষেত্রে এরকম দুই একটা ভণ্ড ওদের দরকার আছে না নাই? কিন্তু সেই ভণ্ড তাহিরিও ইদানিং দেখি ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় দেশের বরেণ্য আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে। তাহিরিকে বলবো এই সমস্ত নিজুম মজুমদারদেরকে সাথে নিয়ে আর শাহরিয়ার কবিরদের পাশে তুমি আলেমদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কত জল, এমন কত ভণ্ডকে দেশের মানুষ জুতা পিটা করে সাইজ করে দিয়েছে। সুতরাং হক্কানি আলেম ওলামা যেখানে আমরা আছি, চিল্লা বলতে হবে আমরা আছি সেখানে, ভণ্ড আছে যেখানে, এ কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। পীর সাহেবরা সবক দেয় যে এই দরবারের মুরিদ হলে জান কবজ করতে গেলেও নাকি পীর সাহেবের পারমিশন লাগবে। আচ্ছা, এই সমস্ত বক্তব্য দেওয়ার সময় কত বোতল যে ওরা খায়, কথা বলেন ঠিক কিনা বলেন। আমার কাছে রেকর্ডিং ভিডিও বক্তব্য আছে, অনেকেই শুনছেন আপনারা। বলে এই দরবারে মুরিদ হয়ে মারা গেলে মালাকুল মাউত ততক্ষণ জান কবজ করবে না দয়াল বাবা যতক্ষণ পারমিশন না দিবে। শুধু কি তাই? বলেছে যখন তার কবরে শোয়াই দেওয়া হবে ফেরেশতা সোয়াল জবাব করতে আসবে না। কেন? বাবা আসায় তার হট কানেকশন। চিল্লাই কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আর এই সমস্ত মুশরিক যত ভণ্ড পীর আছে, ভণ্ড মাজার আছে, যত প্রকারের ভণ্ডামি এই দেশে চলে ওই সমস্ত ভণ্ডদের নাটের গুরু তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। এরে দিয়া এরা ভণ্ডামির বাজারটাকে জমাই রাখছে। অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা। জিকির হয় কার নামে? বলেন না কার নামে? ওরা আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামের জিকির করে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন। যার দরুন এদের বক্তব্যগুলো টিকটকারদের খোরাক হয়, ডিজে পার্টিতে ওদের গান বাজে। এই জন্য আমি নাম দিয়েছি ডিজে তাহিরি। এই ডিজে তাহিরি হক্কানি আলেম ওলামার বিরোধিতা করছে। যুব সম্প্রদায়কে স্পষ্ট বলে দেব, হাসির ছলেও এই ভণ্ডের কোনো কথা শোনা যাবে না, ঈমান নষ্ট করে ফেলবে। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট,
ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তি যদি তার মুশরিক বাবার জন্য সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে নাজাত মুক্তির ফয়সালা করতে না পারেন, সেখানে কোনো পীরের বাবারও ক্ষমতা নাই। তার মুরিদ যদি মুশরিক হয় কিংবা নিজে যদি মুশরিক হয়, আল্লাহর সামনে কোনো কথা উচ্চারণ করে। সুতরাং এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে।